গত পরশু নেপালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছে তার ফলে কয়েকশো মানুষ মারা গেছেন এবং কয়েক হাজার মানুষ নিখোঁজ। তো এই বন্যাটা হঠাৎ কি করে হলো যে সরকার খবরও পেল না। জেনারেলি আমরা জানি যে ভূমিকম্প আকস্মিকভাবে হয়, কিন্তু বন্যা হলে তো আমরা আগের থেকে 2-5 ঘন্টা আগে জানতে পারি, মানুষকে সেখান থেকে শিফট করতে পারি। কিন্তু এই বন্যাটা কিন্তু আকস্মিকভাবে হয়েছে, ফলে কেউ বুঝতেও পারেননি। শুধুমাত্র হঠাৎ হওয়ার জন্য এই মানুষগুলো মারা গেলেন। তো কেন গেলেন এই মুহূর্তে আমরা বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য সোর্স ডিফাইন করে আমরা বুঝতে পারছি যে কি করে এই বন্যাটা হয়েছিল। তো দেখুন, আমাদের এআই যেটা বলছে সেটা হচ্ছে আকস্মিক বন্যা এটা একটা, এবং এটা হয়েছিল লেন্ডে খোলাতে। লেন্ডে খোলা, এই খোলা শব্দের অর্থ হচ্ছে নদী, পাহাড়ি নদী। এখন এই যে দেখুন, মেন কারণ হচ্ছে বরফ এবং পাথর উপর থেকে নিচে নেমে আসে, এবং সেটা কোথায়, রাজসুয়াগডি বলে একটা জায়গা আছে, সেখান থেকে 20 কিলোমিটার মতো দূরে। তো চলুন আমরা গুগল আর্থের সাহায্যে জিনিসটা বুঝি। সবার প্রথমে আমরা লেন্ডে খোলা বলে সার্চ করি। এই যে দেখুন লেন্ডে খোলা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রাসু বলে লেখা, রাজসুয়াগাতে এই জায়গাটা অ্যাকচুয়ালি। তো এই জায়গাটায় যদি আমরা প্রথমে দেখি, দেখুন এখানে দুখানা নদী আসছে, একটা উত্তর পূর্ব দিক থেকে এবং একটা উত্তর পশ্চিম দিক থেকে। তো গুগল আমাদের বলছে যে উত্তর পূর্ব দিক থেকে 20 কিলোমিটার দূরে, এই যে এই জায়গাটার থেকে 20 কিলোমিটার দূরে এই সমস্যাটার উৎপত্তি হয়েছিল, এই বন্যাটার। একটা জিনিস দেখায় আপনাদের, যদি আমরা এই ছবিটা দেখি তাহলে আপনারা একটা জিনিস চিনতে পারবেন। দেখুন এই বিল্ডিংটা আপনারা কালকের থেকে নিশ্চয়ই দেখছেন ফেসবুকে, এই ভিডিওটা দেখাই, দেখুন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন ওই বিল্ডিংটার ভিডিও, এই যে এটা সিসি ক্যামেরার ফুটেজ, কিভাবে বন্যার জলটা আসছে এবং এই জায়গাটা পুরো তছনছ করে দেবে সেটা দেখুন। দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার, এটা যখন দেখেছি আমি শিউরে উঠেছি। যাই হোক, এটা আপনারা দেখলেন যে এই জায়গাটা। তো এখন আমরা দেখে নেব এখান থেকে 20 কিলোমিটার দূরে আসলে কি আছে। সবার প্রথমে ম্যাপটা একটু ছোট করে নিই, আর এখান থেকে আমরা লেন্থ মাপার জন্য স্কেলটা নেব। এই যে পয়েন্ট আমরা অ্যাড করতে করতে এগিয়ে যাব। দেখুন এই যে 15-16 কিলোমিটার দেখাচ্ছে, এই যে 19 কিলোমিটার, এই যে 20 কিলোমিটার। এখানটায় আপনারা ডান পাশে এই যে হাইট দেখতে পাচ্ছেন, যে আমি যত এই যে দূরত্ব বাড়াচ্ছি এর হাইটটা অনেক উপরে উঠে গেছে। ওকে, তো আমরা এখন এই জায়গাটা জুম করে দেখতে চাই যে এখানে আসলে কি আছে। দেখুন এটা হচ্ছে পাহাড়ি একটা খাদ অঞ্চল। তো এর আশেপাশে দেখুন এই যে পাহাড়ের মাথায় হিমবাহ ভর্তি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হিমবাহ, এবং এই জায়গার একটা 3D সার্ফেস আপনাদের দেখায়, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা উঁচু বন্ধুর পরিবেশ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই জায়গাটা হচ্ছে 20 কিলোমিটার, সেই 20 কিলোমিটার, এবং এর উপরে কিন্তু প্রচুর জায়গায় হিমবাহ রয়েছে। তো 26 তারিখ সকালে যেটা হয়েছে, এই পাহাড়ের মাথা থেকে হিমবাহ, বড় একটা হিমবাহ নিচে স্লাইড করে পড়েছে, যাকে আমরা অ্যাভালান্সেসও বলে থাকি। তো এটা পড়ার ফলে কি হয়েছে, এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এরকম কোনো একটা জায়গা যেখান দিয়ে নদীর জল, উপরের থেকে জলগুলো, বরফ গলা জল, হিমবাহ গলা জলটা নিচের দিকে আসছিল নদী হিসেবে, এরকম মুখটা আটকে যাওয়ার ফলে হিমবাহের দ্বারা এই পিছনে জল জমতে থাকে। এর ফলে যেটা হয়েছে, এই জল জমে যাওয়ার ফলে একটা সময় প্রচণ্ড চাপ তৈরি হয়েছে, এবং এই যে জল জমে একটা টেম্পোরারি লেক তৈরি হয়েছিল, হ্রদ তৈরি হয়েছিল, সেটা কিন্তু একটা সময় ওই হিমবাহ সেই চাপ আর রাখতে পারেনি, ফলে হিমবাহের মুখটা হঠাৎ করে ভেঙে যায়। এর ফলে একসঙ্গে বরফ গলা জল, লেকের জল, পাথর, নুড়ি, বালি সব কিছু দ্রুত বেগে নিচের দিকে নেমে আসে, যার ফলে সাধারণ জলে যে ক্ষতি হতো তার থেকে অনেক বেশি ক্ষতি এই কাদাগোলা জল, বরফ, পাথর মিলে করেছে। যেহেতু এটা পাহাড়ের ঢাল, আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন, একটু আগে আপনাদের দেখালাম যে এই জায়গাটার স্লোপটা কত নিচু, মানে হঠাৎ করেই এই ঢাল পরিবর্তন হচ্ছে। এখন যত বেশি ঢাল হবে, জল তত দ্রুত বেগে নিচের দিকে নেমে আসতে থাকবে, যে কারণে এই নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পটা হয়েছে। আরও আপডেট আপনাদের জানাবো, কারণ এরপরে আরও দুখানা লেক শোনা যাচ্ছে যে এরকম জল জমছে, সেগুলো যদি কোনো কারণে ফেটে যায় তাহলে কিন্তু একই রকম সমস্যা হবে। তো এই বিষয়ে পরে আপডেট নিয়ে আসবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ।